অবশ্যই আমাদের বিশেষ করে এই যে স্বশাসিত জেলা পরিষদের যে আমাদের নির্বাচন হতে যাচ্ছে, আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সবাই, বিশেষ করে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি এবং আমাদের প্রদেশ সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্যজির নেতৃত্বে যেভাবে আমাদের কাজ হচ্ছে, বিশেষ করে জনজাতি এলাকার মধ্যে সাংগঠনিকভাবে সে বিসি হোক বা এডিসি হোক, আমরা সব জায়গার মধ্যে ভালো রেজাল্ট করবে এবং আমাদের কার্যকর্তারা যেভাবে মাঠে ময়দানে এই মুহূর্তে কাজ করছেন, সকল অংশের মানুষ আমরা মিলে সবাই কাজ করতেছে আগামী এডিসি নির্বাচনে যাতে আমাদের ভারতীয় জনতা পার্টিকে সেখানে আমরা পূর্ণ বহুমতে আমরা সরকারে আনতে পারি, তার জন্য আমরা কাজ করছি এখন অবধি। আরেকটা প্রশ্ন ছিল স্যার, এডিসিতে আপনাদের মানে ভারতীয় জনতা পার্টি প্রচারে কিনা বাধা সৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গাতে, তো এই বিষয়ে আপনার কি মতামত? না দেখুন, সমাজে এরকম সকল অংশের মানুষটা আর মানসিকতা এক নয়। এরকম কিছু লোক আছে যারা সবসময় ভারতীয় জনতা পার্টিকে ভয় পেয়ে তারা এইসব করছে। আমি তাদেরকে দোষারোপ করি না, অ্যাকচুয়ালি তারা যারা কথার মতো বা যারা গাইডলাইনে এরকম করে বা যারা কথা শুনে তারা এসব করে, তারা নিজের জীবন বা নিজের ভবিষ্যৎকে নিয়ে খেলাখেলি করছে বা নিজের ভবিষ্যৎকে নষ্ট করছে। তো আমি তাদেরকে আপনাদের মাধ্যমে বিরত মানে অনুরোধ থাকবে আমার এইসব কাজ থেকে বিরত থাকতে। গণতন্ত্রের মধ্যে সবাই যার যার যেভাবে রাজনৈতিক করবে, এই জগের মধ্যে যদি এরকমভাবে বাধা সৃষ্টি করে মারপিট করে আগুন জ্বালিয়ে এরকম তো হবে না। তো তার জন্যই সুস্থভাবে যাতে আমরা রাজনৈতিক জায়গার মধ্যে থাকবে, কাজের কাজ থাকবে। আলটিমেটলি আমরা সবাই লক্ষ্য যে মানুষের জন্য কাজ করা, এই রাজ্যে জাতি জনজাতি সকল অংশের মানুষ যাতে উভয় সম্প্রদায় মিলে উভয় কমিউনিটির লোক মিলে যাতে এই রাজ্যটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্যই আমরা মিলেমিশে কাজ করতে হবে। তো এরকম অনেক মানুষ আছে যারা চায় না যে বিজেপি বা রাষ্ট্রীয় দল যাতে এডিসির মধ্যে প্রবেশ করুক, তারা চায় না। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি যেভাবে সাউথ থেকে ধর্মনগর বা নর্থ যেভাবে মাথায় ময়দানে কোনায় কোনায় উনি যেভাবে কাজ করছেন পার্টির জন্য, সেটা আপনারাও দেখতে পাচ্ছে। যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির পুরো টিম যেভাবে কাজ করছে, সেটা একমাত্র আগামী দিনে যাতে এই রাজ্যটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আরও ডেভেলপমেন্ট করার জন্য। স্যার, নির্বাচন উত্তর যদি আপনারা জয়ী হন, এডিসির কোন কোন বিষয়ের পর আপনার মানে বেশি উন্নয়নের জন্য মনোযোগ থাকবে? বিশেষ করে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে অন্তোদয় সমাজের অন্তিম ব্যক্তি, তার মধ্যে বিশেষ করে আমাদের জনজাতিদের যেমন স্বাস্থ্য, শিক্ষা এবং তারপরে আমাদের যে জনজাতিদেরকে যেভাবে স্পেশাল প্যাকেজের মাধ্যমে যেভাবে ডেভেলপমেন্ট করা, সেটা আমরা অবশ্যই করব। এবং এডিসিকে আরও কিভাবে শক্তিশালী করা যায়, তো এডিসির মাধ্যমে কিভাবে জনজাতিদেরকে ডেভেলপমেন্ট করা যায়, সেটার মধ্যে আমাদের একটা লক্ষ্য আছে এবং সেটা অবশ্যই ভারতীয় জনতা পার্টি সরকার আসলে এটা হবে। ধন্যবাদ স্যার।